পশ্চিমা বিশ্ব কাকে সবচেয়ে বেশি ভয় করে? ইরান নাকি রাশিয়া, চীন নাকি উত্তর কোরিয়া? এই চারটা দেশকেই যথেষ্ট সমীহ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু এদের মাঝে ইরানই মনে হয় সবচেয়ে বেশি দৌড়ের ওপর রেখেছে পশ্চিমাদের। মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য, স্বস্তিতে নেই ইসরায়েল। আবারও পশ্চিমাদের চমকে দিয়েছে ইরান। না, সরাসরি তেল আবিবে হামলা করেনি তেহরান। মহাকাশে আবারও স্যাটেলাইট পাঠালো ইরান। এমন পদক্ষেপ কি তেহরানের সামরিক শক্তি বৃদ্ধির প্রমাণ? কক্ষপথে আরও একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ইরান। চামরান-1 নামের গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। চলতি বছরের দ্বিতীয় সফল উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা এটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। উপগ্রহ উৎক্ষেপণের খবরটি এমন সময় এলো যখন ইরানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ধারণা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেগুলো ব্যবহার করবে রাশিয়া। তবে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করেছে ইরান। ইরানি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ উপগ্রহটি ডিজাইন ও নির্মাণ করেছে এবং এটি কক্ষপথের 550 কিলোমিটারে স্থাপন করা হয়েছে। চামরান-1 গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হল উচ্চতা ও গতি সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলোর পরীক্ষা করা। এই স্যাটেলাইটটির ওজন 60 কেজি বা 132 পাউন্ড। জানুয়ারিতে ইরানি মিডিয়া জানিয়েছিল সোরাইয়া উপগ্রহটি কক্ষপথের 750 কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ করেছিল ইরান, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব। আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের তৈরি করা কায়েম 100 রকেটে করে স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। রকেটটি সলিড ফুয়েল ব্যবহার করে থাকে। ইরানের প্রতিবেদন থেকে জানা গেছে স্যাটেলাইটটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে ভূনিয়ন্ত্রণ কক্ষে সংকেত এসেছে। ইরান জানিয়েছে এরই মধ্যে তারা ধারাবাহিকভাবে 13টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। যদিও ইরান দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। তবে গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে এটিই প্রথম উৎক্ষেপণ। মার্কিন সামরিক বাহিনী অভিযোগ করেছে উপগ্রহগুলোকে কক্ষপথে রাখতেই ব্যবহার করা দূরপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি তেহরানকে পারমাণবিক ওয়ারহেড সহ দূরপাল্লার অস্ত্র উৎক্ষেপণে সাহায্য করতে পারে। পশ্চিমা বিশ্ব ইরানের এই কর্মসূচিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নিরবচ্ছিন্ন আক্রমণের ডামাডোলের মধ্যে মধ্যপ্রাচ্যের বৃহত্তর উত্তেজনা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই উৎক্ষেপণের ঘটনা ঘটল। তবে উপগ্রহ কার্যক্রমের আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উন্নয়নের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। দেশটি দাবি করেছে তারা কখনো পারমাণবিক অস্ত্রের বিকাশের চেষ্টা করেনি।